শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর এর আমরা কাল শুভ অক্ষয় তৃতীয়া পালনে ব্যস্ত ছিলাম গোটা দিন। একেবারে ভোরবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত। এর মাঝেই শ্রদ্ধায় নিবেদিতা মা ফোন করে বললেন, অক্ষয় তৃতীয়া কি, কেন করে, কি ফল লাভ হয় বা হয়েছিল এই দিনে, গুরুত্ব কেন, এই সম্বন্ধে যদি কিছু বলেন। না, আজকে তো বলতে পারবো না, কালকে সকালেই বলবো। তাই বলি, অক্ষয় তৃতীয়া এমন এক পুণ্য দিন, এই দিনে পঞ্চপাণ্ডবকে ভগবান শ্রীকৃষ্ণ একটি পাত্র, অক্ষয় পাত্র দান করেছিলেন। এই অক্ষয় পাত্রই যখন অজ্ঞাতবাসে তারা ছিলেন জঙ্গলে অজ্ঞাতভাবে, তখন বলেছিলেন কোনো খাবারের জন্য ভাবতে হবে না, এই অক্ষয় পাত্রকে যে খাবার যখন চাইবে সে পূর্ণ থালা ভর্তি করে সেই খাবার দেবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সকলেই জানি ধনের রাজা কুবের। কুবের তার অসংখ্য ধন ঐশ্বর্যশালী হয়েছিলেন। মা অন্নপূর্ণা তাকে মা লক্ষ্মী পূর্ণ করে অর্থ প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে যখন ভাগবত রচনা হয়েছিল, বেদব্যাস মুখ নিঃসৃত, শ্রী গণেশ দ্বারা লিখিত হয়েছিল এই ভাগবত। এই অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ দেবের রথযাত্রার যে রথ তৈরি হয়, সেটা আজ থেকেই, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে পঞ্চপাণ্ডবের স্ত্রী বস্ত্রহরণ হয়েছিল এবং কাতরভাবে ভগবানকে ডাকাতে ভগবান অসংখ্য কাপড়ের যোগান দিয়েছিলেন এবং বস্ত্রহরণ আর করতে পারেনি দুর্যোধন দুঃশাসনরা হাজার চেষ্টা করেও। এই অক্ষয় তৃতীয়ার দিনে নরসিংহ মূর্তি ধারণ করে হত্যা করেছিলেন আর প্রহ্লাদকে গোদে মানে কোলে তুলে আদর করেছিলেন, দিব্য জ্ঞান লাভ করেছিলেন ভগবান নিজে। এই অক্ষয় তৃতীয়ার দিনে পৃথিবীতে যত শুভ রচনা হয়েছে, মানুষ প্রবৃত্তির বশে সেগুলো সব ভুলে গিয়ে যত অন্যায় কাজ করুক না কেন, তারা যখন মৃত্যুর পরে যমলোকে যায়, তখন যমরাজ ছিলেন না, বাইরে গেছিলেন। তার শিষ্য সখারা প্রচণ্ড শাস্তি বিধান করতে শুরু করে। যমরাজ এসেই বলেন যে, ওদের শাস্তি দিচ্ছ কেন ওকে? ও অক্ষয় তৃতীয়ার দিনে আর্ত ক্ষুধার্তকে অন্ন দান করেছে, তাই ওকে স্বর্গরাজ্যে পাঠিয়ে দাও। এই অক্ষয় তৃতীয়ার দিনে মানুষ যাবতীয় যা কিছু
অন্যায় করে তা মোচনের সুযোগ পায়, যে শুভ কর্ম করে তাতে অমরক্ষয় লাভ করে। সেই জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমার মা বাবা দীক্ষা গ্রহণ করেছিলেন। দেওঘরে গিয়ে আচার্যদেব শ্রী বরদার কাছে নিবেদন করে তার ছেলে অনুপম চক্রবর্তীর মাধ্যমে দীক্ষা গ্রহণ করেন। সেই দিনটা আমাদের কাছে স্বর্ণাক্ষরে পালিত হয়। আমরা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিনে ধুমধাম করে ভোরবেলা থেকে হরে কৃষ্ণ নাম, বিভিন্ন দল আসে, গোটা দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তারপরে সন্ধ্যেবেলায় সৎসঙ্গ দিয়ে শেষ হয়। সেই জন্যে অক্ষয় তৃতীয়াতে আমরা ব্যস্ত থাকি। শ্রী শ্রী ঠাকুরের এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। কারণ মায়ের সদাচারের যেমন শিশুর কাছে কন্ডিশনাল রিফ্লেক্স, বর্ণালীর এক সপ্ত রঙের কয়েকটি রঙে কিন্তু রামধনুতে ফোটে, তবুও মানুষ খালি চোখে তার সবকটি রং পরিষ্কার দেখতে পায় না। এর জন্য চাই বিশেষ লেন্স। জীবনের যে অসংখ্য বৃত্তি প্রবৃত্তি, সংস্কার, ঝোঁক, সেগুলি জীবনের এক একটি বিশেষ রং। এইসব বৃত্তি প্রবৃত্তি ও সংস্কার উদয় এবং অভ্যুত্থান শিশু সন্তানের নিজের উপর নির্ভর করে না, কারণ এ বিষয়ে তার সম্যক উপলব্ধি থাকে না। তাই তার জীবন চালনার সামনে একটা লেন্স দরকার, যার মধ্যে দিয়ে সে জীবনের বৃত্তিগুলি স্পষ্ট দেখতে পায়, এর পরিণতিও দেখতে পায়। আর ওই জীবন্ত লেন্স হলেন তার মা। কিন্তু তাকে শুধু লেন্স হয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, তাকে ইষ্ট অনুরাগ এবং সদাচারী চলনে অভ্যস্ত লেন্স হয়ে দাঁড়াতে হবে। শিশুর বোধ এবং দৃষ্টির সামনে তবেই শিশুর মধ্যে শুভ সংস্কার এবং সত্তা সম্বর্ধনী বৃত্তি প্রবৃত্তি ও সংস্কারের উদয় হয়ে তার মনের রঙকে তদ্ভাবে অনুরঞ্জিত করতে পারবে। এই জন্য তাকে কোনো উপদেশ দিয়ে লাভ নাই, কারণ তার মধ্যে অটোফিজিক এরিয়া এর সমন্বয়ে সার্থক রূপে পরিগ্রহ হয়নি। এর মধ্যে লাইট রিয়াকশনই বেশি কার্যকরী হয়। ফলত আশিস কুমার মণ্ডল। মাকে খামখেয়ালি না হয়ে বিজ্ঞান মনস্ক হতে হবে। তাকে একজন সার্থক শিশু সাহিত্যিকের ভূমিকা পালন করতে হবে। কারণ একজন যদি রূপকথার গল্পের মধ্যে দিয়ে শিশুর মনে ভ্রান্ত, অমূলক, অবৈজ্ঞানিক বোধ জন্মায়, তাহলে ভাবী জীবনে তার ভিত্তি শিথিল করে খুব কঠিন হয়ে পড়বে। গল্প বলার সময় মা যদি শব্দের সঠিক উচ্চারণ না করে, বাক্যে শব্দে যথাযথ প্রয়োগ না করেন, শিশুর ভাষা শিক্ষাও ত্রুটিপূর্ণ হয়ে যাবে। রুশ বিজ্ঞানী এয়ার লুরিয়া এবং এফ.আর. জুডোভিসের গবেষণায় আমরা দেখেছি যে মায়ের ত্রুটিপূর্ণ কথার জন্য তার দুটি সন্তান ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ল। ফলে তার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সময়ে
অন্যান্য শিশুদের সঙ্গে ঠিকভাবে মেলামেশা করতে পারত না, কারণ তারা নিজেদের মনের ভাব অন্যদের ঠিকভাবে বোঝাতে পারত না। সুতরাং পারিবারিক জীবনে মা-বাবার কথাবার্তা বলার ক্ষেত্রে স্বেচ্ছাচারী হলে চলবে না। তাদের সঠিক উচ্চারণ, সঠিক জ্ঞান, উপযুক্ত শব্দ নির্বাচন এবং বাস্তবসম্মত কথাবার্তা বলার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। মায়ের রূপকথার আড়ালে কোনো ফেভিয়ার বান যেন না থাকে। মায়ের মুখে রূপকথার গল্প শুনলে শিশুর মধ্যে এক শিহরণ জাগে। তখন সে শিহরণ জাগার ব্যাপারে মাকে অবশ্যই বিজ্ঞানমনস্কতার পরিচয় দিতে হবে। কারণ ওই শিহরণ যদি আনন্দের শিহরণ না হয়ে আতঙ্কের শিহরণ হয়, তাহলে তার যে কি পরিণতি হতে পারে সে ব্যাপারে সচেতন থাকা দরকার। নতবা রূপকথার গল্পের মাধ্যমে আনন্দের শিহরণ জাগাতে গিয়ে শিশু আতঙ্কের শিকার হয়ে পড়বে। কারণ শিশুরা খুব সহজেই নানাবিধ ফেভিয়ার শিকার হয়ে পড়ে। যেমন প্রাণীতে ভয়, একে বলে জুফেবিয়া, আগুনের ভয় পাইরোফেবিয়া, অন্ধকারের ভয় নিকটোফেবিয়া। এইরকম অনেক ফেবিয়ায় আক্রান্ত হতে পারে শিশু। এবং ডিসস্যাটিজেশন পদ্ধতিতে ভালোর দিকে না গিয়ে তার খারাপ হতে পারে। পদ্ধতির মূল সূত্র হলো অস্বস্তিকর উদ্বেগ, ভয় সৃষ্টিকারী কোনো স্মৃতি বা বস্তুকে কোনো এক সুখকর, শান্ত, নিরুদ্বিগ্ন অনুভূতির সঙ্গে যুক্ত করিয়ে দেওয়া। এতে বোঝা যায় একটি মানুষের অনুভূতির কত মূল্য। শিশুর অনুভূতি শক্তিকেও দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং ক্ষেত্র বিশেষে তা অত্যন্ত প্রবল। তাই রূপকথার আড়ালে কোনো ভয়ঙ্কর, উদ্বেগপূর্ণ, প্রতিহিংসাপরায়ণ বা অনৈতিক অনুভূতির হাতছানি যেন না থাকে। বরং রূপকথার মাধ্যমে বীরত্ব, সাহসিকতা, মানসিকতা, সেবা, সহানুভূতি, ইম্পালস যেন শিশুর মধ্যে জেগে ওঠে। এই ব্যাপারে মাকে সচেতন হতে হবে, বোধি বিবেচনার অধিকারী হতে হবে, স্বতঃস্ফূর্ত দানের উৎসারণায় জাগায় জীবন স্পন্দন। দেওয়া এবং নেওয়া এক পরস্পর সাপেক্ষ ক্রিয়া, যার মাধ্যমে জীবের জীবন গতিকে স্পন্দন জাগায়। ওই স্পন্দনই চলন প্রণালী আত্মা, অর্থাৎ জগৎ কল্যাণে নিঃশর্ত ও নিঃস্বার্থ দানের মাধ্যমে জীবনের জীবনীয় কোষগুচ্ছের চলন স্রোতকে অব্যাহত রেখে আত্মার পরিতৃপ্তি দেহ ও মনকে তৃপ্তিমন্থিত করে তোলে। সুতরাং যা নাকি দেহ, মন ও আত্মার পরম তৃপ্তিবোধের জাগরণ ঘটায়, তা সর্বদাই কাম্য। ওই কাম্য তৃপণ বোধের বঞ্চনা থেকে আসে নিস্পন্দিতা। এই নিস্পন্দিতার অর্থই মৃত্যু। সুতরাং মানুষের কল্যাণ যজ্ঞে স্বতঃস্ফূর্তভাবে, স্বেচ্ছাকৃতভাবে দান কেন করতে হয়, কিভাবে করতে হয়, জীবন গতির উদ্বোধন কিভাবে এগিয়ে চলে, মানুষ তার জীবনকে অগ্রগতির পথে দ্রুত এগিয়ে নিতে পারে, এটা হঠাৎ করে হয় না। শৈশব থেকে আসে, অভ্যস্ত হতে হয়। তাই সন্তান সন্ততি যাতে শৈশব থেকেই মা বাবাকে দেওয়া অভ্যাসে অভ্যস্ত হয়ে ওঠে, সেদিকে মাকেই নজর দিতে হবে। তাতে তার কর্মদক্ষতা বাড়ে, বাবা মায়ের উপর ঝোঁক হয়, টান বাড়ে, জীবন কৃতকার্য হয়। প্রত্যেক দিনই তার হাত দিয়ে কিছু না কিছু দেওয়াতে হয় শিশুর হাত দিয়ে, যাতে শিশুর মধ্যে ওই সৎ অভ্যাস চরিত্রগত হয়ে ওঠে, চরিত্রকে সমৃদ্ধ করে। দিতে দিতে দেওয়াটা তার স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে। তখন দিতে হয় তার কোনো কষ্ট বোধ না হয়, বরং দিতে ভালো লাগবে, বাধ্যতামূলক দেওয়া নয়।
এই দিয়ে ভালো লাগাটাই তার জীবনের প্রাপ্তি, চরিত্রের বড় সম্পদ হয়ে উঠবে। এই ব্যাপারে মায়ের ভূমিকাই মুখ্য। আজকাল সমাজে অধিকাংশ মানুষই আত্মস্বার্থ সম্পূর্ণ, সর্বস্ব হয়ে উঠেছে। এর মূল কারণটাই হলো শৈশবে তাদের দেওয়ার প্রবৃত্তিকে উদ্বুদ্ধ করে তোলা হয়নি। তারা কোনো পাওয়াটাকেই শুধু জেনেছে, দেওয়ার বেলায় লবঢঙ্গা, পেতেই লেলিহান। এই হলো আজকের জীবন চরিত্র। তাই মানুষের কাছে সংকীর্ণতা থেকে পরিত্রাণ পাওয়া যায় না। কাউকে কিছু দিতে পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে এই আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।